এত লাইভ এত ভিডিও দেখে দেখে শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নই, দর্শকরা পর্যন্ত প্রায় পাগল হয়ে গিয়েছেন। কারণ আমারই একজন দর্শক লিখছেন তার প্যানিক অ্যাটাক হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, মাঝরাতে উঠে ঘুম ভেঙে নোটিফিকেশান পাচ্ছেন, আমার ভিডিও দেখছেন। ভাই, আমরা কি মরে যাব? আমরা কোথায় যাব? মরে যাওয়া প্রসঙ্গে অনেক কিছু আসছে মাথার মধ্যে, অনেক কিছু দেখা গেছে, শুনছি, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে অতি অবশ্যই বলবো। আমি একটু ভুলন্ত আছি, আমি একটু ভুলে যাই ভাইটাল পয়েন্ট, আমার অনেক সময় ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়ে। আজকে 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 এই ভিডিওতে আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব সমস্ত ভাইটাল পয়েন্ট তুলে ধরতে। তার আগে সবার আগে তোমাদেরকে একটা কথা আমি একটু জানিয়ে দিই, যেটা আমার বলা হয় না, যে আমি দেখেছি যখনই ধরো খেলার সময়, এটা তো একটা খেলাই চলছে, সেটা আমরা এতদিনে সবাই বুঝে গেছি যে কে কী বিষয়ে কথা বলছি, বুঝতে পারছো নিশ্চয়ই। আরে হ্যাঁ হ্যাঁ, সেই বিখ্যাত ডিভোর্স আর বিখ্যাত চাইল্ড কাস্টোডি নিয়ে কথা হচ্ছে, সেটা ব্যাপারটা না। কি হচ্ছে, কি চলছে পেছনে, সেটা তো এখনও অনেকটা ক্লিয়ার হলেও অনেকটাই ধোঁয়াশা রয়েছে, ক্লিয়ার হচ্ছে না। কথাটা সেটা নয়, এর পেছনে অনেক রহস্য আছে। পেছনে যে রহস্য আছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু রহস্যটা কী, কেউ কেউ মুখ দিয়ে নানা রকম বলে ফেলছে, যাই হোক সেটা আলাদা কথা, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখন চলছেটা কি, চলছে কি, তার আগে অনেকগুলো প্রশ্ন আসে, আর তারও আগে এটা আসে, ইন্ট্রোটা ভাই দিতে হবে। চলো বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালোই আছো, সুস্থ আছো। কেন মাথা থেকে অনেকটা বোঝা নেমে গিয়েছে মনে হচ্ছে মাথা থেকে বোঝা নেমেছে। নামেনি, ধরে নিতে হবে। হতেই পারে নেমেছে, বাট ধরে নিতে হবে কিছুই বোঝা নামেনি। ঠিক আছে, তো চলো, যেটা বলছিলাম, যে দর্শকরা পর্যন্ত রাত্রে শান্তিতে ঘুমোতে পারছে না। ভাই, আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে ওয়াইটিতে। হ্যাঁ, কি বলবো, যেন অনলাইন মারামারি। আমার এটা মনে হয়েছে, হাসিও পাচ্ছে। তোমরা দেখেছো, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, হাসিটা না চেপে রাখতে পারছিলাম না, সত্যিই হাস্যকর। যা যা ঘটছে ঘটনা, এগুলোর মধ্যে কিন্তু কোনো ছেলে মানুষই না, অবুঝপানা কিচ্ছু নেই। এভরিথিং ইজ ওয়েল প্ল্যান্ড, এটা খালি বলে দিতে চাই। সমস্ত কিছু প্ল্যান করা। একটা লাইভ আসছে, লাইভের পর আসছে একটা কমিউনিটিতে পরে এডিট হচ্ছে। ইয়েস, এটা হয়েছে, এডিটটা তোমরা দেখেছো, পরে যারা দেখোনি তারা গিয়ে দেখে নেবে। সেখান থেকে দিদিবাদ, সেখান থেকে দিদিরা বাদ। ঠিক আছে, কারণটা আমি জানি না, কি বলতে পারবো না ভাই। দিদিরা দেখছি ভাইটাল ফ্যাক্টর। যেটা বলছিলাম, দেখেছো, আমি এবারও ভুলে যাচ্ছিলাম, খুব একটা দামি কথা। সেটা হচ্ছে, কখনো, এটা তো খেলা, যেটা বলছিলাম যে খেলা, তো খেলায় সবসময় অপোনেন্টকে বেশি নজর করতে হয়, যে অপোনেন্ট কোন টেকনিকে খেলে। ধরো এটা ফুটবল বা ক্রিকেট, তো আমাদের যারা ধরো ইন্ডিয়ান ক্রিকেট টিমে একসময় যারা ছিলেন, রথি মহারথী, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, এদের দুজনের নামটাই বললাম কারণ এরা বন্ধুও ছিলেন, দুজনে ইন্ডিয়ার ক্যাপ্টেন্সিও করেছেন, এবং হ্যাঁ, ওনাদের সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, যে যার নিজ স্বক্ষেত্রে একদম সেই রকমই নাম্বার ওয়ান, আউ্বাল নাম্বার যাকে বলে। তো এরা কিন্তু, আমি যতদূর শুনেছি জেনেছি, এরা দুজনেই নিজেদের খেলা তো দেখতেন, যে দোষ ত্রুটি দেখার জন্য দেখতেন অপোনেন্টের খেলা। এবং শুধু ওনরা নয়, যে কোনো ফিল্ডে, যে কোনো কিছুতে দেখতে হয়, পলিটিক্যাল লিডাররাও সবসময় অপোনেন্ট কী করছে, তারা কীভাবে ভাবছে, এটা বোঝার চেষ্টা করে। ইভেন যারা প্রশাসনে আছেন, তারা চোর ডাকাত গুন্ডা বদমাসদের মেন্টালিটি বোঝার চেষ্টা করেন। কারণ তাদেরকে জিততে হলে, তাদের ধরতে হলে, সোজা কথায়, অপোনেন্টের খেলা না বুঝলে আমি খেলাটা খেলবো কী করে, কথাটা হচ্ছে এটাই। সেই জন্যই, এটাই কারণ যে আমি কিন্তু সবসময় অপোনেন্ট যাদের বলা হয়, আরে ভাই, ওরা কেউ আমাদের অপোনেন্ট নয়, সবার আগে বলে দিই। প্রত্যেকে আমরা ডিজিটাল ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, এবং আমরা জানি হাউ টু হ্যান্ডেল ইট, আমরা জানি কিভাবে কথা বলতে হবে। হ্যাঁ, ভুলভাল কেউ কেউ করে, কিন্তু তারা অনেকেই বুঝেছে, সংযত হয়েছে, সরে এসেছে। আবার কিছু কিছু চলছেও, কেউ কেউ নিজেকে বিশেষ সংযত করতে পারছে না। তবে ওয়াইটির ভাষার সংযত হওয়ার ব্যাপারটা, দুই একজন টিপিক্যাল তোমরা জানো তারা কারা, তাদেরকে বাদ দিলে বাকি সবাই কিন্তু ঠিকঠাক চলছে, যে যার লাইনে মেনটেন করে চলছে। তাহলে কি আমি কেন তাদের ভিডিও দেখবো না? তাদের কয়েকজনকে আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে, আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এবং তারা মহিলা, যাদের ভালো লাগে, আমি 3জন মিনিমাম নাম বলতে পারি, নাম বলবো না, নাম বলা যাবে না, তাদেরকে আমার বেশ ভালো লাগে, আমি তাদের ভিডিও দেখি, ইভেন কমেন্ট করতেও ইচ্ছা করে। কিন্তু ওই যে একটা কোথাও মনে হয় যে তারা যাকে নিয়ে পজিটিভ বলে, আমি কখনো না কখনো একটু হলেও নেগেটিভলি তো বলেছি, হয়তো খারাপভাবে বলিনি, বাট পজিটিভ এত কিছুও বলিনি। হ্যাঁ, যা কিছু চোখে পড়েছে, কিছু তখন পড়তোও না চোখে পজিটিভ কিছু, এখন পড়ছে একটু আধটু, যে অন্তত নেগেটিভিটিটা বন্ধ হয়েছে সেই ভিডিওতে, সেই অসহায় মহিলা যাকে বলা হয়, বাচ্চা মেয়ে যাকে বলা হয়। সেজন্য এদেরকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট এজন্যই করি, যে এরা কিন্তু কথা যে বলে একদম টু দ্য পয়েন্ট, আর
মারাত্মক, যাকে বলে আমার বেশ ভালো লাগে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, আমার মনের মধ্যেই তাদের নামগুলো রেখে দিলাম, আমার ভালো লাগে তাদের কথা এবং বেশ কিছু ভাইটাল পয়েন্ট সেখান থেকে আমি পেয়েছি। যেরকম, আর তাছাড়া আমাদের যারা বলেন যে আমাদের বোনেরা দিদিরা রয়েছেন তাদের কথা থেকেও, এবং তারা কোথা থেকে পেয়েছেন, সোর্সটা কোথা থেকে, সেই বিখ্যাত ঐতিহাসিক লাইভ যে দুটো হয়েছিল, কে করেছে তোমরা জানো, আমি ওসব বলবো না, কেউ এখানে নামও নেবে না, মানে ওই যে বলেছি মহাশয়ার ইংরাজিও নেবে না, খেয়াল রেখো, আমার ভালো লাগে না ভাই এসব ফালতু চক্করে। তো যেটা বলছিলাম যে তারা শুনেছে কিন্তু সেখান থেকেই যে 1.5 কোটি টাকার একটা গল্প, যদিও আমার কিন্তু অতটাও বিশ্বাস হয় না, ওটা হয়তো বাড়িয়ে চাড়িয়ে বলা বা লামসাম জাস্ট বলে দিয়েছে। 1.5 কোটি সম্পত্তির গল্প, যদি 1.5 কোটি টাকার সম্পত্তি কারুর থাকে তাহলে সে কেন বাড়ির কাজের লোক রাখতে পারে না? এটা ভাইটাল প্রশ্ন। আমার এখন মনে পড়ছে না, খুব সম্ভব আমি ওই দিকেরই কোনো ক্রিয়েটারের ভিডিওতে এটা শুনলাম, এবং এদিকের এরাও বলেছে, এদিকে সবাই বলছে, ইনফ্যাক্ট যেটা সত্যি দিনের আলোর মতন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, বলা হচ্ছে ভিডিওতে, ভিডিও টু ভিডিও করব, ভিডিওতে যা বলা হচ্ছে সেটা শুনে বলবো। একদিকে তারই একজন যে লিগাল অ্যাডভাইসার হোক, যাই হোক, লিগাল কিনা আমি জানি না, বলতে পারবো না, কারণ ওই যে আরেকটা ভিডিওতে শুনলাম যে কীভাবে লিগাল হয়, যার ডিগ্রি নেই সে কীভাবে লিগাল অ্যাডভাইসার হয় আমি জানি না, তার তো এখনও ডিগ্রি নেই, এটা একটা পয়েন্ট, কিন্তু যাই হোক সেটাও আলাদা কথা, সেটা মানে হাইলাইট করতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, যার 1.5 কোটি টাকার সম্পত্তি আছে, এবং 1.5 কোটি না হলেও কিছু তো আছে বেশ, এবং তিনিই বলে দিয়েছেন যে সব কিছু এর বাবা এর নামে করে দিয়েছে, আমি এটাও শুনলাম, এটা কানাঘুষ হয়ে শোনা ছিল, বাট উনি যে বলেছেন এটা আমার কাছে পরিষ্কার ছিল না, কিন্তু অনেকে এটার ওপর ভিডিও করেছে, অতএব এটা কিন্তু বলেছে, এটা বলেছে, ভিডিওর এই প্রতিটা ওই 3 ঘন্টার লাইভ খুঁটিয়ে দেখা সম্ভব না, আমি দেখিও নি। তো এই কথাটা যদি বলা হয়ে থাকে যে তার নামেই সম্পত্তি করে দেওয়া হয়েছে এবং 1.5 কোটি টাকার সম্পত্তি, সেক্ষেত্রে যার এত টাকা আছে, যার কিনা বাড়িতে যিনি সবচেয়ে বেশি কাজ করেন, আমি বলতে চাইছি না সে কে, তো তোমরা সবাই জানো, তো তার শরীরের সুস্থতার জন্য, তাকে রেস্ট দেওয়ার জন্য, ওই অত বাড়ি জমি সম্পত্তি সামলানোর জন্য, সম্পত্তি নয় মানে বাড়ি জমির কাজ করার জন্য লোক একটা রাখা যাচ্ছে না? পরিষ্কার করে সেই মানুষটি বলেছে যে আমার পয়সা নেই তাই আমি লোক রাখতে পারছি না, ইভেন এটা থাম্বনেলও দেওয়া হয়েছে। তাহলে তারই যে আবার অ্যাডভাইসার, সে আবার এসে উল্টা কথা বলছে, তারা তো সম্পত্তি আছে, তা এই টাকাটা মাসে গ্রামের দিকে 3-4 হাজার টাকা দিলেই লোক আরামসে সারাদিন রাত থাকবে, খাবে, কাজ করবে, সব করে দেবে, ইভেন হাত পা মাসাজ করে তাকে রীতিমতো এতদিনে সুস্থ করে দিত। এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, তিনি নিজে কাজ করতে ভালোবাসেন, তিনি কাজ করেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তিনি গায়ে শাল চাদর দেন না, তাকে বলাও হচ্ছিল খুব নরমভাবে, তার পুত্র সন্তান বলছিল, আমরা সেটা দেখেছি, সেটাও ভিডিওতে দেখেছি, সেটা ভালো, সেটা বলবো, সে কিন্তু চাইছিল তার মা রেস্ট পাক, কিন্তু তিনি নিজেই চাইছেন না, আমি জানি না কেন, বারবার অসুস্থ হয়ে পড়ছেন, হতে পারে এটা আগেকার মানুষদের অনেকের মধ্যে আছে, তারা বিশ্রাম নিতে চান না, তারা মনে করেন ও কিছু না, ও সব কিছু না, ও জল ঘাঁটবো সেরে যাবে, এটা আমার নিজেরও আছে, ইনফ্যাক্ট হাতে কাটলো, বেশ ভালো রকম কাটলো, সেটা নিয়ে আমি সাবান দিয়ে বেশি করে বাসন ধুলাম, দেখলাম একটু পরে নিজেই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু হয়, এটা আমি দেখেছি, তবে কি বয়স হচ্ছে, মানে বলছে যখন, তার ছেলে যখন বলছে শোনা উচিত, তো শুনছেন না, যাই হোক, তো একটা লোক রাখা যেতে পারতো, এটা অনেকেই বলেছে, কিন্তু এই যে টাকার সম্পত্তির গল্প, আমি ভেবেও নিয়েছিলাম সত্যি তো এত খরচা হচ্ছে, এত কিছু, অনেক খরচা, বাচ্চা মানুষ করা ব্যাপার আছে, কি করে করবে, কিন্তু এখন দেখছি তাই তো, এত সম্পত্তি, যার একটু 2-1টা জমি বেচে সেই টাকাটা ব্যাংকে তার রেখে টাকাটা ইনট্যাক্ট থেকে যাবে, তার সুদেই তো ইন্টারেস্ট যেটা আসবে সেটা দিয়েই তো লোক রাখা যায়, ঘটনা এটা। তাহলে এগুলো ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, বলা হচ্ছে, তারা বলতে পারে, আর আমরা তারপরের লাইভ থেকে এটা শুনে বলতে পারবো না, এটা কীরকম কথা, আমাদের মুখে জিপ লক করে রাখতে হবে, এটা কোনো কথা না, এটা কোনো কথাই না, এটা বলা যাবে, এটা বলা যাবে, মানে আমি 2 দিন ধরে এটা ভেবে পাচ্ছিলাম না যে ভাই কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না, এখন কি তাহলে পুরো সংবিধানটা পড়তে বসবো? পরে ভেবে দেখলাম না, সংবিধান পড়ার চেয়ে গোটা কত ভিডিও দেখি, শুনি ভালো করে, লাইভ টাইপ দেখি, সেটা আমার কম সময় হয়ে যাবে, কারণ প্রত্যেকের সময়েরই তো দাম আছে, আমরা বড় রতি মহারথী না, কিন্তু কিছু কাজ তো করি ভাই, 2টো পয়সা কামাতে হয়, সে যেন, এবং সৎ পথে কামাতে হয়, কোনো ছক্কিবাজি করে, কারুর মাথায় কাঁটাল ভেঙে, কারুর ঘাড়ে পা দিয়ে করতে হয় না, আর ফন্দি ফিকির ছল চাতুরি প্ল্যানিং প্লটিং করে করতে হয় না, এবং গ্রুপবাজি করে, আমি কোনো গ্রুপে নেই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনো গ্রুপে আছি, তাহলে ওয়াইটি কেন, দুনিয়া ছেড়ে চলে যাব, একদম কথা দিয়ে দিলাম তোমাদের আজকে, আমি কোনো গ্রুপে তো নেই, কারোর সাথে আমার কোনো ফোনে সিঙ্গেল টু সিঙ্গেল কারোর সাথে কন্ট্যাক্ট নেই, আমি চাইও না করতে, আমি তো ভিডিও দেখবো, ভিডিও করব, তাই না, ভিডিও টু ভিডিও, তাহলে তার জন্য আমার এই ফোনাফোনির তো প্রয়োজন নেই। এই যে তোমরা দেখো, ওকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, ওর ভিডিওতে কমেন্ট করছি, যারা যারা করি, আমি মিলি, আমরা যেমন করি পরস্পরের ভিডিওতে কমেন্ট, আমরা ওই ভিডিওতেই কমেন্ট করি, আমরা আলাদা করে ফোনাফোনি করে হ্যালো হ্যালো করে কোনো কিছু আলোচনা করি না, সেটা যার কথা বলছি সেই জানে, এবং প্রত্যেকের সাথে একই রকম রিলেশন, কারোর সাথে কোনো পিরিত, কোনো ইন্টিমেসি না করতে যাই, না করেছি কোনো দিন, না প্রয়োজন পড়েছে, করবও না,
বোঝাতে পারলাম এই পর্যন্ত। এটা গেল একটা পয়েন্ট, যে এই যে টাকা নেই টাকা নেই টাকা নেই। আবার লাইভ করে বোঝানো হলো আমার তো টাকা নেই, কেসের খরচ চালানোরও নাকি তার টাকা নেই। যে অ্যাডভাইসার তিনিও বললেন যে ও তো টাকা দিতে পারে না, এইটুকু টাকা দেয় কখনো দিয়ে বলে পরে দেবো, এগুলোও শুনলাম। অথচ তার যে টাকা আছে সেটার গল্পটাও আবার একই সঙ্গে শুনলাম। ভাই এক মুখে কত কথা শুনলাম, আমরা তো পাজলড হয়ে যাচ্ছি, তাই না? মানুষ জানে এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, কিন্তু এ তো দেখছি একদমই আলাদা। এরপরে যে ভাইটাল পয়েন্টটা সেটা হচ্ছে যে ওই পক্ষের একজনের ভিডিওতে আমি দেখলাম, যেটা দেখলাম সেটা আমি বলবো, কারণ সেটাও ভিডিও টু ভিডিও, তার ভিডিও দেখে আমি বলছি। সে একটা পয়েন্ট তুলেছে যে কেউ যদি মানে আইন নিয়ে পড়াশোনা করছে কিন্তু তার এখনও ডিগ্রি হয়নি, অথচ সে বলছে যে আমি অ্যাডভাইসার কারুর, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কি সম্ভব নয়, এবং তার জন্য তিনি নাকি টাকা পান। এটা কিভাবে সম্ভব? এটাও আমার মাথায় ঢুকলো না। তোমাদের যদি মাথায় ঢোকে কারুর নাম না করে, তোমরা এখানে আমাকে বলতে পারো, যদি কারুর কিছু জানা থাকে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হয়। একবার শোনা গেছে কোনো টাকা নেন না, আবার শোনা গেছে টাকা দিতে পারছে না। কিসের টাকা? এটা কি কোনো উকিলের ফিস বা কিছু হতেও পারে, সেটা অবশ্য ক্লিয়ার করে বলা হয়নি, সেজন্য প্রশ্ন উঠবেই, এবং প্রশ্নটা উঠেছে। তো এটা সবাই জিজ্ঞেস করবেই, লোকে শুনবে, লোকে দেখবে, এবং কেউ মনিটাইজেশন অন করে এগুলো বলবে এসে, কেউ কেউ 2-4জন বলবে, ওই 4জনই বলবে, আর বাকিরা মানে বুদ্ধি থাকা সত্ত্বেও মাথায়, আর মুখ দিয়ে কথা বলতে জানা সত্ত্বেও তারা জিপ করে থাকবে। কেন ভাই, কেন? আমরা এই যে ওয়াইটিতে কাজ করছি, এটা তো একটা আমেরিকান কোম্পানি, এরা আমাদেরকে দেখেছে যে এরা কথা বলতে পারে, এবং এরা ঠিকঠাক কথা বলে নিশ্চয়ই, আমাদের ভিডিও দেখে তাদের মনে হয়েছে নিশ্চয়ই যে এদেরকে মনিটাইজ করা যেতে পারে, এবং আমরা সেই যোগ্যতা অর্জন করেছি যে আমরা মনিটাইজ চ্যানেল করতে পেরেছি, এবং সেই জন্য আমরা ভিডিও করি, ভিডিও টু ভিডিও করি, এবং ইউটিউব থেকে আমরা ডলার ইনকাম করি। তাতে কারুর জ্বলন ধরলে ধরতেই পারে, বাট আমরা তো করবোই কাজটা। এবং যেখানে ভাইটাল কোয়েশ্চেন রয়েছে, দেখা যাচ্ছে জল জল করে প্রশ্নটা, কেন প্রশ্নটা করব না? এটা কিন্তু একটা কথা, ঠিক আছে, বোঝা গেল। এইবার নানান রকম বলা হয়েছে, ইভেন আমাকেও বলা হয়েছে, ডাইরেক্ট বলা হয়েছে। অন্য একটা ভালো কথা বলছিলাম, সেখানে বলা হয়েছে যাও ওই পক্ষের হয়ে ভিডিও করো। কে আমাকে বলবার, কে আমাকে বলবে? আমি কাউকে রেসপেক্ট দেখাচ্ছি তার মানে এই নয়, রেসপেক্ট দেখানোর আদৌ কারণ আছে কিনা এখন ভাবতে হচ্ছে, তার মানে এই নয় যে সে আমাকে ডিকটেট করবে যে যাও তুমি ওর হয়ে ভিডিও করো, গিয়ে যাও নেগেটিভ ভিডিও করো। আমি নেগেটিভ না পজিটিভ ভিডিও করব, আমি কার হয়ে ভিডিও করব, কার এগেনস্টে ভিডিও করব, দ্যাট ইজ কমপ্লিটলি মাই ওপিনিয়ন, মাই চয়েস। এখানে কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আর ওই যে ভয় দেখানো, এই করে দেবো তাই করে দেবো, ওসব জানা আছে, ঠিক আছে, ওসব করে দিতে পারলে করে দেবে, কোনো অসুবিধা নেই। যে যাকে যা করে দিতে পারবে না, সে এসে ফাটাবে না মুখ দিয়ে, সে কাজে করে দেবে, করে দিলে করে দেবে, যদি করতে পারে, যদি ক্ষমতা থাকে তো করবে, সোজা কথা ভাই। আমি কারুর পেছনে কাঠি গুঁজতে যাচ্ছি না, আমাকে কে কাঠি গুঁজবে? পারবে না, পারবে না, হ্যাঁ একদম তাই, পারবে না, অসম্ভব, অসম্ভব, জাস্ট নট নেক্সট টু, ইট ইজ ইম্পসিবল। ঠিক আছে, বলে দিলাম দুটো ভাইটাল পয়েন্ট নিয়ে তাহলে আলোচনা। তারপর ধরো এই যে ধামাধরাদের মধ্যে একজন লাইভে বলে ফেললো যে কে কাকে কার ঘরে ঢুকিয়ে দিয়ে এসছে, বলে ফেললো। এবার কে ঢুকিয়েছে, কার ঘরে ঢুকিয়েছে আমার জানা দরকার নেই, সেখানে আলোচনা হচ্ছিল, নিজেরাই নিজেদের ভান্ডা ফোটাচ্ছে। কেউ বলছে আচ্ছা মুখ দিয়ে, আমার মুখে গলার মুখের কাছে এসে যাচ্ছে, আমার গলার দিয়ে উঠে এসে আমার মুখের কাছে এসে যাচ্ছে, আমি কিন্তু বলে দেবো ভাই এগুলো কি হচ্ছে। মানে এই যে শোনা গেছিলো কালো চিঠি, একজন একজনকে কালো চিঠি করছে, এবং তাই নিয়ে একজন একজনের ওপর হল্লাবাজি চলছে, এবং কেউ বলছে আমি চলে যাবো, চলে গেলাম, আর যেও না দাঁড়াও বন্ধু, চলছে। মানে এগুলো নাটক ছাড়া কি ভাই? এগুলো নাটকই, সত্যি হোক মিথ্যা হোক নাটক। এই নাটক দেখে ওই যে বললাম হাস্যকর, হাসি পেয়েছে, খুব হাসি পাচ্ছে, প্রচণ্ড নাটক চলছে। কেন চলছে এগুলো, কেন করতে হচ্ছে? আমার কথা হচ্ছে ব্যাপারটা যখন লিগাল প্রসিডিওরে আছে, তাহলে ওই ওয়াইটিতে এসে এই লিগাল প্রসিডিওর নিয়ে এত কথা কেন জানাতে হচ্ছে, তাও আর পাবলিককে? আর ধমকি কাদের দিতে হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। নানান রকম দোষ ধরতে হচ্ছে, তারা নাকি গ্রুপ করছে। কোনো প্রমাণ করতে পারবে? কোনো প্রমাণ করতে পারবে যে সব যারা এতদিন পজিটিভ করেছে খোকাবাবুর হয়ে, তারা সব নেগেটিভ হয়ে গেছে, তারা সব দোষ ধরছে? কেন ধরছে? তোরা তাহলে সব এক গ্রুপে বিলং করিস, তোরা তো ক্রিমিনাল। এর মানে কি ভাই? এরা সবাই ক্রিমিনাল, আমরা সবাই ক্রিমিনাল, এর কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ? আমিও দেখব, অনেক নাকি প্রমাণ সমেত অনেক কিছু নাকি হয়ে যাবে আগামী কদিনের মধ্যে। দেখাই যাক না, আমরা তো দেখতেই পাবো, বলো, সবাই তো আছি, তাই না? দেখাই যাক কে কার কী কটা কী ছিটতে পারে, তাই না? এটি তো ব্যাপার, এই হচ্ছে ব্যাপার ভাই। এখানে এসে কোনো একজন বা দুজন বা তিনজন বা চারজন চোখ ফোক বের করে গলা টলা বিকট তুলে কেশে ফেসে অস্থির হয়ে তারা ডিকটেট করবে, আর বাকি যতজন এতদিন ধরে আমরা খেটেছি নিজের চ্যানেলের জন্য,
খেটে চ্যানেল দাঁড় করিয়েছি, তারা আমরা চ্যানেল বন্ধ করে, ভিডিও বন্ধ করে, মুখে জিপ লক করে বসে থাকবো আর মজা দেখবো যে তারা রোজগার করছে। 4-5 জন রোজগার করবে আর বাকিরা মজা দেখবে, তাদের মজা। যারা রোজগার করছে তাদের রোজগার আমরা আঙুল চুষবো, দেখবো ওরা রোজগার করছে মনিটাইজেশন অন করে, আর আমার মনিটাইজ চ্যানেল পড়ে পড়ে মার খাচ্ছে। কেন ভাই? আমরা কী দোষ করেছি? কার পেছনে কটাকাটি দিয়েছি? ভালো ছাড়া কোনো দিন মন্দ বলিনি। যত দোষ দেখেছি তার 25%ও বলিনি। যদি বলতাম তাহলে এতদিন না অনেক অন্যরকম হয়ে যেত এটা ঘটনা। মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, বলতে কিন্তু পারতাম। তাও কিন্তু চেষ্টা করেছি যে না, শুধু ওই বললাম যে ওই ভগবানটার দিকে তাকিয়ে, ওই একটা ভগবান আছে না, সেই ভগবানের দিকে তাকিয়ে, ছোট্ট ভগবানটা, তার দিকে তাকিয়ে অনেক কিছু দেখেও কিন্তু বলিনি, অনেক কিছু বুঝেও মুখ বন্ধ করে রেখেছি, অনেক প্রশ্ন মুখে এসছে বলিনি। অথচ আমাদেরকে যা নয় তাই বলে অন লাইভ অপমান করা হয়েছে। এটা কেন করা হবে? কেন মানা হবে? আমরা কেন মানবো? আজকে তোমরা দেখতে পাচ্ছ ফলাফল। কেউ কাউকে ধমকি দিচ্ছে, গলায় চলে আসছে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এবার বলে দেবো, কিন্তু বলে দেবো। আমার প্রশ্ন এটাই, কি বলে দেবে? কি বলে দেবে? আর এই যে কালো চিঠির কথা বলছে না, যে আমাকে কালো চিঠি করছো, ওকে করো না। কিসের কালো চিঠি? কেন কালো চিঠি কেউ কাউকে কেন করতে পারে? কোনো গোপন কথা থাকলে। তো এদের মধ্যে কি এমন গোপন কথা আছে যেটা এই প্রকাশ্যে চলে আসছে? একজনকে বলছে বলে দেবো, এ বলছে বলে দেবো, বলছে আমিও বলে দেবো। মানে কি ভাই? এটা কি হচ্ছে? তোমাদের পার্সোনাল গ্রাজ সেখানে গিয়ে মেটাও, আলাদা আলাদা মেটাও। এখানে এসে ধমক চমক চলছে, আর আমাদের মতন ছোট্ট ছোট্ট ক্রিয়েটাররা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কার পাকা ধানে মই দিয়েছি যে আমরা ক্ষতিগ্রস্ত হব? আমাদের ভয় দেখানো হচ্ছে, নানান ভয় দেখানো হচ্ছে। কেন? কিসের ভয়? আমরা করেছিটা কি? ভিডিওতে যা দেখবো অবশ্য করেই সমালোচনা করার জন্যই চ্যানেল খুলেছি। ওয়াইটি আমাদের সেই অধিকার দিয়েছে। তাহলে কার ক্ষমতা আছে এত যে আমাদেরকে সমানে ধমকি চমকি দেবে? যার সাথে পার্সোনাল জিনিস হয়েছে তাদের সাথে পার্সোনালি আলাদা করে বুঝে নিক। অন লাইভ এসে, অন ক্যামেরা এসে এসব চলছে। এগুলো কি চলছে? নোংরা পরিষ্কার না কি হবে? নোংরা পরিষ্কার করতে এসে আরও নোংরা হয়ে যাচ্ছে। এটার মানে কি? আমরা তো এগুলো চাইনি, আমরা তো এগুলো করিও নি। ইনফ্যাক্ট বরঞ্চ আমি বেশ কিছু ভালো জিনিস দেখব, যে দেখেছি কেউ কারোর সাথে আগে বরঞ্চ শত্রু ভাব ছিল, তাদের কোনো দুজন দেখছে যে দুজনকেই মাতৃত্বহীনতা নিয়ে কোনোভাবে না কোনোভাবে কখনো না কখনো অ্যাটাকড হতে হয়েছে, এবং তারা কিন্তু কাছাকাছি এসে গেছে। তারা কিন্তু হয়তো একজন অন্যজনের সম্পর্কে ভিডিও করেছিল এগেনস্টে, কিন্তু আরেকজন যে বড় ক্রিয়েটার সে কিছুই করেনি, সে করেও না, সে তো সবাইকে নিয়ে বলে না। কিন্তু সেখানে তাদের মধ্যে বেশ মিল হয়ে গেছে। আমার এটা ভালো লাগছে, একজনের প্রশংসাই করছে। কারণটা আলাদা। তারা নিজেদের যে কষ্টের জায়গাটা তারা বুঝতে পেরেছে। এই কষ্টের জায়গা নিয়ে কাটাছেড়া কেউ করবে, আর বাকিরা আমরা আঙুল চুষবো, দেখবো, কিন্তু বলতে পারবো না। কেন? অবশ্যই বলতে পারবো। বলবার জন্যই তো আমরা ক্যামেরা খুলে বসি। কেন কাউকে এগুলো নিয়ে নোংরা করে বলা হবে? কারুর কোনো দুঃখের কষ্টের জায়গা, সফট যেটা জায়গা, সেই যে ঘা অলরেডি হয়ে আছে, সেই ঘাটাকে কেন খোঁচানো হবে? কোনো কারণ থাকতে পারে না এর পিছনে। যে কোনো একটা নরম জায়গা, মেয়েদের মাতৃত্বের জায়গাটা সবচেয়ে নরম, সেই জায়গাটা আঘাত করা হবে, খোঁচানো হবে, বলা হবে তুই মা হতে পারিসনি, এটা তোর দোষ, এটা একটা অভিশাপ। কখনোই না। প্রতিবাদ করছি আজকে জোরালো গলায়, কখনোই না। কোনো শারীরিক সমস্যার জন্য হতেই পারে এটা। আমার জানা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে আছে যাদের 8-10 বছর পরেও বাচ্চা, নিজেদের বাচ্চাই এসছে অনেক ট্রিটমেন্ট করার পরে, বা টেস্ট টিউব বেবি নিয়েছে। অসুবিধাটা কি? তাই জন্য কাউকে কেউ এভাবে বলতে পারবে? কখনো এটা সাপোর্ট করতে পারবো না। কমপ্লিটলি অপোজ করছি। এই জিনিস ওয়াইটিতে চলতে পারে না। এই নোংরামি যেন আর এটা না হয়, এটা যেন রিপিট করা না হয়। তাহলে কিন্তু সমালোচনা হবে যারা এগুলো করবে। সোজা কথায়, কে কার সাথে কি কথা হয়েছে, কবে কে কাকে কি বলেছে, এটা জানার দরকার নেই। তার জন্য এটা করা যায় না যে একটা নরম জায়গায় অ্যাটাক করলাম, কখনোই না। একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে আমি কমপ্লিটলি এর বিরোধিতা করে যাব ভবিষ্যতে। ঠিক আছে? আর ওই কথায় ভয় দেখানো, চমক দেওয়া, ধমক দেওয়া লোককে, এগুলো করে এই এত লোককে সত্যিই কিছু করা যায়? আমার কিন্তু খুব আশ্চর্য লাগছে, হাসিও পাচ্ছে। সত্যিই কি করা যায়? যদি যেত তাহলে নিজের জায়গাটা কেন ঠিক রাখা যাচ্ছে না? আগে তো নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। ঠিক বললাম না বন্ধুরা? তোমাদের কি মনে হয়? যার যা মনে হয় কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবে। কিন্তু অতি অবশ্যই কারুর নাম নেওয়া তো দুরাস, কারুর নামের আগে ওই যে একটা ওয়ার্ড, সেটাও বসাবে না। ঠিক আছে? যে মহাশয়া বসাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? একদম আমি জানি ক্লিয়ার। চলো, সবাই ভিডিওতে লাইক তো করবেই, আমি জানি। সবার মনের মতন কথাই হয়েছে, কারণ আমিও মনে খুব চেপে রেখেছিলাম। সত্যি বলছি, দুদিন ধরে ভালো লাগছিল না, মুডটাই আসছিল না বলবো। তো আজকে আমার মনে হলো না, এবার কিন্তু বলা প্রয়োজন। কারণ না হলে মানুষ হিসেবে নিজের কাছে আমি নিজের সিদ্ধারাটা সোজা রাখতে পারবো না। সত্যি বলছি, একজন মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে পারলাম না। আমাকে সমস্ত কথাটা ক্লিয়ার করতেই হলো।
যাই হোক, ভিডিওতে যা দেখবো অবশ্য করেই সেগুলো বলবো, সেগুলো নিয়ে কথা বলার জন্যই কিন্তু চ্যানেল খুলেছি, এবং তোমরা জানো আরও অনেক বিষয়ে ভিডিও করছি, সেগুলোও দেখো। নিশ্চয়ই করবো, খেটে কাজ করি ভাই, খেটে আমরা ডলার রোজগার করি। কোনো সেজেগুজে ফুটানি মেরে লোকের ঘাড়ে কাঁঠাল ভেঙে আর কায়দা দেখিয়ে মিথ্যে কথা বলে রোজগার করি না। আশা করি তোমরা কথাটা স্বীকার করবে। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের একদম যাই হোক বন্যা, ঠিক আছে, আজকে আমিও বলে দিলাম। হ্যাঁ, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। আর ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আসি, টাটা।